35 দিন আন্দোলন করছি, 36 দিনের আন্দোলনে আমাদের সেনাবাহিনীর আমাদের গর্ব, তাদের পর আমরা একটা আঁচল পর্যন্ত আসতে দেয় নাই। আজকে তারা আমাদের এই সেনাবাহিনীর গায়ে হাত দিয়েছে। তখন আমাদের সার্জিস ঘোষণা দিয়েছে যে সবাই আমি সার্জিস হাসনা আমাদের আসিফ সাহিদ সহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল উপদেষ্টা যখন তাদের অফিসে তখন তারা অফিসে চেষ্টা করেছিল, তারাও আজকে সচিবালয়ের মধ্যে সেনাবাহিনীর মাধ্যমে সব কটাকে ধরা হয়েছে। যারা দেওয়াল টপ খেয়ে ঢুকেছিল, ধাওয়া খেয়ে ঢুকেছে, তারা বলছে যে তারা এখন ধাওয়া খেয়ে ঢুকেছে। ঠিক আছে, আমরাও বলছি যে তারা ধাওয়া খেয়েই ঢুকেছে। আমরা যদি ধরেও নেই, তারা আর্মির উপরে আঘাত দিয়েছে। 100% সেনাবাহিনী কত হাত আমি দুপুর 3টা থেকে আটকা, এখন রাত 10টায় 15। আমি নিজে 3টা থেকে আর বের হতে পারি নাই। রাত দুপুর 3টা থেকে আটকা, সচিবালয় থেকে বের হতে পারি নাই। কাউকে ঢুকতেও দেয় নাই, বের হইতেও দেয় নাই। আস্তে আস্তে লাঠি মারতেছে ভাই, লাঠি মারতেছে বলেন। পিছনে আরেকজন মারছে, আপনি আপনার পান কত দাম মারেছে। কেউ গায়ে হাত তুলবে না। রাখো পরে কথা বলছে আপনাদের না না না, ওই দিয়ে বের হওয়া যাবে, এই যে সামনে দিয়ে বের হওয়া যাবে। গীতা দিলে গীতা দিলে 3টা থেকে আটকা ছিলাম, 3টা থেকে আটকা ছিলাম। এখন রাত 10টা। সচিবালয় থেকে আমরা বেরোতে পারি নাই। সচিবালয়ে তাদের সমস্ত দাবি দাবা মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিল, আমাদের উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। আমরা এখানে একটা মিটিংয়ে এসেছিলাম, জরুরি মিটিং। বর্তমান বন্যা পরিস্থিতি বিশ্বাস কি ওই টাইমটার উপর ওদের ব্যাগগুলো চেক করুন, ওদের ব্যাগগুলো চেক করুন, সবগুলো চেক করুন।
স্যার ব্যাগগুলো একটু চেক করেন স্যার, ব্যাগগুলো একটু চেক করেন স্যার। আচ্ছা করবো, চেক করুন। আমার অস্ত্রটা কার কাছে? অস্ত্র এই পাশে কার কাছে দেখলাম তো আছে কোন ভাই কাছে? স্যার আমার অস্ত্র তো তোরা এটা আগে বুঝোস নাই যে এটা সে এখনো ছাত্ররা বাইচে আছে? তোরা বুঝোস নাই? তোরা সচিবালয়ের মতো জায়গায় আসছস কেন? এই 18 সালে কোটা সংস্কার আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলাম আমি। আমাকে ছাত্রলীগ মারতে মারতে 2 তলার ছাদ থেকে ভাড়া দিতে লাইফটা করেছিলাম। ওরা আমাদেরকে 10 টাকা জীবন দিয়ে তারপরেও আমরা সচিবালয় তখন আন্দোলন নিয়ে ঢুকি নাই, কখনো ঢুকি নাই সচিবালয়। এই 0 পয়েন্ট থেকে এদিকে, শিক্ষা চত্বর থেকে এদিকে তোরা কোন শাসন করছো? জাতীয়করণ ইংলিশ পরীক্ষা দিতে উৎসব ভাই লাইভে আছি, কমেন্ট করেন, রিপ্লাই দিচ্ছি। সরকারি উৎসব ভাই লাইনে আছি, বলেন। এদের আইডি গুলো এখন নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? স্যার আইডির সাথে সাথে মোবাইলগুলো আপনাদের কাছে নিয়ে নেন, আইডির সাথে সাথে মোবাইলগুলো নিয়ে নেন। আইডি গুলো নিয়ে নেওয়া হচ্ছে। দেখেন আমাদের বাড়ি কোথায় তোমার? বাড়ি কই? চট্টগ্রাম বন্যা আছে, সেখানে লাগে না করি যায়। এই তেরানের গাড়ি আটকাইছিল কেন? হ্যাঁ, তেরানের গাড়ি আটকাইছিলেন কেন বলেন? বন্যা হইতেছে চট্টগ্রাম বিভাগে। তেরানের গাড়ি কেন আটকাইছিলেন? উত্তর আছে কোনো আপনাদের কাছে? আমরা এতগুলো মানুষ ত্রাণ জোগাড় করতেছি, আপনার সেই গাড়ি আটকায় দেন, কিসের জন্য আটকায় দেন? ওদের দাবিটা ছিল জাতীয়করণ। এই যে পুলিশের কাছে দেন। এটা সেনাবাহিনীর কাছে দিব, সেনাবাহিনীর কাছে। এই যে সেনাবাহিনী, এই যে ওনাকে দেন। ভাই এটাও আপনাদের কাছে রাখেন, আপনাদের কাছে রাখেন। না না, সেনাবাহিনীর কাছে রাখুন। আমরা ছাত্রলীগ না যে আমরা নিজে নিয়ে রেখে দিব। না, নিয়ে স্যারের কাছে দেওয়া হয়েছে। স্যার ব্যাগগুলো চেক করুন, ব্যাগ চেক করুন। দেশের মানুষ পরিমাণ ঘৃণা করতেছে বলে জানো, এই সরকার 95% ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। এই সরকার 95% ম্যান্ডেট নিয়ে এসছে, শুধু তাই নয়, বর্তমান সরকার শত সহস্র সরকারকে রক্তের সাগরের উপর দাঁড়ানো একটি সরকার। ইতিপূর্বের কোনো সরকারই এত % সমর্থন পেয়ে সরকার হয়নি। বর্তমান সরকার আপামর জনসাধারণ থেকে শুরু করে 90 থেকে 95% মানুষের জনসমর্থন নিয়ে এসেছে। আর তারা মাত্র এই গুটি কয়েকজন মানুষ এই দেশটাকে অস্থির করে তুলতে চায়। মামুনুর রশিদ, তোমাকে বলে রাখি যে এরা যারা ঢুকে পড়েছিল সচিবালয়ের ভিতরে তাদেরকে ধরে ফেলা হয়েছে। আমাদের আর্মি ভাইরা তাদেরকে ধরেছে, আমরা সহযোগিতা করেছি, তারাও ধরেছে। আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল 3টা থেকে। এখন 10:30 বাজে, 3টা থেকে আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
আমাদের তাদের সমস্ত দাবি মানার পরেও তারা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল, আমাদেরকে জিম্মি করে। ঠিক আছে, তারা এমন ভাবে করতে চেয়েছিল এই এই জিনিসটাকে অস্থির করে। এই না, সেনাবাহিনী না থাকলে আজকে তোমাকে মাইরাই ফেলা যেত। যা আবার হইতো। এই ধাক্কা দিয়েন না, এই ধাক্কা দিয়েন না। আমরা সচিবালয় দখলদারিত্ব মুক্ত করছি। সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে আর্মির তত্ত্বাবধানে, আর্মির গাড়িতে তাদেরকে তুলে দেওয়া হবে। আমি বলবো যে দখলদারিত্বের রাস্তা না, তুমি বলবো যে সচিবালয় হবে না। দখলদারিত্বের রাস্তা না, সচিবালয় হবে না, সচিবালয় হবে না। দখলদারি রাস্তা না, দখলদারিত্বের রাস্তা না, সচিবালয় হবে না, সচিবালয় হবে না। দখলদারি রাস্তা না, শেখ হাসিনা রাস্তা না, হবে না, সচিবালয় হবে না। খুনি হাসিনা রাস্তা না, খুনি হাসিনা রাস্তা না, সচিবালয় হবে না, সচিবালয় হবে না। খুনি হাসিনা রাস্তা না, খুনি হাসিনা রাস্তা না, সচিবালয় হবে না, সারা বাংলায় হবে না। খুনি হাসিনা রাস্তা না। মুক্ত 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 করো। আমরা সচিবালয় দখল